হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা। যুবক একটু আগ বাড়িয়ে গিয়ে সম্বোধন করে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, টিচার, আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, না, আমি তোমাকে চিনতে পারিনি। তারপরে বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? তারপর যুবক বলল যে আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা, বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞেস করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে উত্তরে বলল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন, ওহ, কতই না ভালো, আমার মতো হয়েছে তাহলে। হ্যাঁ, ঠিক, আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল, আপনি আমাকে আপনার মতো হতে অনুপ্রাণিত হতে উদ্বুদ্ধ করেছেন। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল দৃষ্টি নিয়ে যুবকের কাছে শিক্ষক হবার পিছনের কারণ জানতে চাইলেন। সেই যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া একটি ঘটনা। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বললেন, মনে আছে টিচার, একদিন আমার এক সহপাঠী বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাস এসেছিলেন। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি, সিদ্ধান্ত নিয়েছিলাম ঘড়িটা আমার চাই। তারপর আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি। কিছুক্ষণ পর আমাদের মধ্যে সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের মধ্যে সেটা সবাইকে জানায় এবং আমাদের ক্লাস টিচার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস থেকে চলাকালীন সময় এই ছাত্রের একটি ঘড়ি চুরি হয়েছে, যে চুরি করেছে দয়া করে ঘড়িটি ফিরিয়ে দাও। হ্যাঁ, আপনার কথাবার্তা শুনেও আমি ঘড়িটি ফেরত দিইনি, কারণ এটি আমার কাছে খুবই লোভনীয় ছিল। তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করতে নির্দেশ দিলেন। এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁড়িয়ে রইলাম। আপনি এক এক করে পকেট চেক করে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিলেন এবং ঘড়িটা খুঁজে পেলেন, তখন আমি ভয়ে সমস্ত শরীর আমার কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটা আমার পকেটে পাবার পর আপনি কিছুই বললেন না এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেট চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনাকে কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গেছে, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে সেটি গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আমার কাছে কোনো কথাও বলেননি, এমনকি সে কাজের জন্য আপনি আমাকে কোনো তিরস্কারও করেননি। সেই দিনের সেই ঘটনার রেশ আমার উপর ভীষণভাবে প্রভাব ফেলে এবং আমি খুব অনুশোচনায় ভুগি। সেই জন্য সিদ্ধান্ত নেই আপনার মতো শিক্ষক হওয়ার। সাবেক ছাত্রের মুখে কথাগুলো শুনে বৃদ্ধ শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার মনে আছে। চুরি হওয়া ঘড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল।